আজকে দেখাবো কিভাবে যে কোনো 4G সিম সাপোর্ট ক্যামেরাতে সিম দিয়ে আপনি V380 অ্যাপসের মাধ্যমে 4G সিম সাপোর্টেড ক্যামেরাগুলোকে কানেক্ট করবেন। তার প্রসেস প্রথমে এটার জন্য যেটা করতে হবে যে আপনার ফোনের প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করবেন, যেটা V380 অথবা V380 Pro এই নামে সার্চ করলেই আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। দুটি অ্যাপসের যে কোনো একটি অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন। আমার এখানে আমি V380 Pro এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করব। অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। তো এই ফাঁকে বলে নেই যে আমার এই ভিডিওটি আজকের যে কোনো 4G সিম সাপোর্ট ক্যামেরার জন্য প্রযোজ্য। অর্থাৎ 4G সিম সাপোর্ট ক্যামেরা নিয়ে অনেকেই কানেক্ট করতে পারে না, প্রবলেম ফেস করে। তো তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই উপকারী একটি ভিডিও, এবং ভিডিওটি না টেনে পুরোটি ভিডিও দেখতে হবে যদি আপনি এটি জানতে চান। তো আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, এখন এটি ইনস্টল হচ্ছে। অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা অ্যাপসটি ওপেন করব। তো অ্যাপসটি ওপেন হচ্ছে। অ্যাপসটি ওপেন হলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটাতে ক্লিক করে এগ্রি দিয়ে দিবেন। তারপরে অ্যাপসটি ওপেন হবে। এখানে গেট স্টার্টে দিবেন। তারপরে অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে প্রথমে। সেটা রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, সেটা দিবেন। এবং কান্ট্রি হিসেবে এখানে এশিয়া সিলেক্ট করবেন, যেহেতু এখানে বাংলাদেশ নাই, আপনি এশিয়া সিলেক্ট করবেন। এরপরে আপনার নিচের ঘরে আপনার ইমেল আইডিটি দিবেন, যে ইমেল আইডিতে একটি ভেরিফিকেশন কোড যাবে, এবং সেই ভেরিফিকেশন কোডটি আপনার এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন হবে। তো আমি আমার ইমেল আইডিটি দিয়ে এখানে রেজিস্ট্রেশন করছি। এরপর নেক্সটে ক্লিক করব। এখানে যেই ইমেইলে আপনার যে ভেরিফিকেশন কোডটি যাবে, সেই কোডটি এখানে এই বক্সগুলোর মধ্যে এনে দিতে হবে। তো আমি আমার মেইল ওপেন করে দেখাচ্ছি। মেইলে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে, সেটি আমাকে কালেক্ট করতে হবে। এই যে V380 Pro, এখান থেকে একটা ভেরিফিকেশন কোড এসেছে 146938। এই ভেরিফিকেশন কোডটি লাগবে অ্যাপসটি রেজিস্ট্রেশন করার জন্য। এখন আমি অ্যাপসটিতে আবার যাব। এখানে আমি ওই কোডটি বসাবো 146938, এটি দিয়ে এবার নেক্সটে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে এটা রেজিস্ট্রেশন হওয়ার জন্য। আপনি একটু অপেক্ষা করবেন, এটি লোডিং হচ্ছে। তো এই ফাঁকে বলে নেই যে আপনারা আমাদের স্টোর থেকে যে কোনো ক্যামেরা নিতে পারেন, সেটা ওয়াইফাই সাপোর্টেড হোক আর সিম সাপোর্টেড হোক, আপনারা আমাদের কাছ থেকে ভালো একটি সাপোর্ট পাবেন। তো এখানে আমি রেজিস্ট্রেশনের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে বলছে, আমি পাসওয়ার্ড সেট করছি। উপরে এবং নিচে একই পাসওয়ার্ড সেট করবেন। আমি এখানে সহজে বোঝার জন্য অ্যাডমিন 123456 দিচ্ছি, অ্যাডমিনের এটা বড় হাতের দিচ্ছি, দুইটি সমান দেব। এবং যেই পাসওয়ার্ডটাই সেট করেন না কেন আপনি মনে রাখতে হবে, আপনি কোথাও নোট করে রাখবেন যেন ভুলে না যান, পরবর্তীতে এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন পড়বে। এরপর দেখাবো কিভাবে ক্যামেরাটিতে আপনি সিম ইনসার্ট করবেন, সিম লাগাবেন। ক্যামেরার দুটি লেন্সের ক্যামেরার ক্ষেত্রে যেই ক্যামেরাটি মুভ করবে, সেই ক্যামেরার নিচের দিকে একটি রাবারের ক্যাপ রয়েছে, সেটি টান দিয়ে খুলে ফেলবেন। অন্যান্য মডেলের ক্যামেরার ক্ষেত্রে আপনার একটা স্লট থাকবে, যে স্লটটিতে আপনাকে সিম কার্ড প্রবেশ করাতে হবে। আমি একটি সিম কার্ড নিচ্ছি, এটি মাইক্রো সিম, এবং ভিতরে দুটি স্লট রয়েছে, একটি হলো মেমোরি কার্ড লাগানোর জন্য আর একটি সিম লাগানোর জন্য। যেই স্লটটি ছোট সেই স্লটটি হলো সিম লাগানোর জন্য,
এবং আপনারা একটু দেখে নেবেন যে ভিতরে দেখা যায় যে পিনগুলো দেখা যায়, সেদিকে সিমের যে সার্কিটটা রয়েছে সেইটা ওইদিকে ফিরে ঢুকাতে হবে, যেন উল্টা ঢুকালে কিন্তু এটা আবার লক হয়ে যেতে পারে। তো একটু সাবধান ঢুকাবেন যেন উল্টা না হয়। এবং মোবাইলে আপনারা সিম ঢোকানোর পরে যেমন এটা লক হয়ে যায়, ঠিক একই রকমভাবে এখানে সিমটা লক হয়ে যাবে এবং মেমোরি কার্ড ঢোকানোর ক্ষেত্রেও একই রকমভাবে লক হয়ে যাবে। এরপরে ক্যামেরাটিতে 3টি কেবল রয়েছে। এই 3টি কেবলের মধ্যে বড় যে কেবলটি রয়েছে এটিতে চাইলে আপনি সরাসরি ইন্টারনেটের কানেকশন দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এই 4G সিম আর লাগবে না এবং সিমের ডাটাও কিনতে হবে না। আরেকটি মাথা রয়েছে যেটিতে আপনাকে এই মাথাটিতে আপনারা পাওয়ার দিবেন, আর আরেকটি মাথা রয়েছে রিসেট করার জন্য। এবার আমি ক্যামেরাটি কিভাবে সেট আপ করতে হবে সেই প্রসেসটি নিয়ে আগাচ্ছি। আপনার ফোনে যাবেন, ফোন থেকে এই V380 যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার এখানে V380 অ্যাপসটি ওপেন হচ্ছে। দেন দেখেন অ্যাড ডিভাইস বা ডান দিকের উপরে প্লাস চিহ্ন রয়েছে। আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করলেও অ্যাড ডিভাইস লেখা আসবে। এইখান থেকে আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব, অ্যাড ক্যামেরাতে ক্লিক করব। করার পরে আপনার ফোনের স্ক্যানারটি অন হবে। এটি দিয়ে আপনি ক্যামেরার গায়ের কিউআর কোডটি স্ক্যান করলে এরকম একটি ইন্টারফেস আসবে এবং অ্যাড ডিভাইসে আপনি ক্লিক করলে ক্যামেরাটি অ্যাপসের মধ্যে সেট হয়ে যাবে। ক্যামেরাটি সেট হওয়ার সময় আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অ্যাডমিনের জায়গায় চেঞ্জ করবেন না আপনারা, পাসওয়ার্ডের জায়গায় যে কোনো পাসওয়ার্ড দিবেন। শুরুতে অক্ষরটা বড় হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং মিনিমাম 8টা ডিজিট হইতে হবে। এভাবে আপনারা পাসওয়ার্ডটি সেট করবেন। আমার ক্যামেরাটি অ্যাড হয়ে গিয়েছে দেখুন, এবং ক্যামেরাটি অ্যাড হওয়ার পরে দেখুন ক্যামেরাটি কত সুন্দর দেখা যাচ্ছে। এটি ডাবল লেন্সের ক্যামেরা, তাই দুটি লেন্স দেখা যাচ্ছে। সিঙ্গেল লেন্সের ক্যামেরার ক্ষেত্রে একটি লেন্স দেখা যাবে। এখন আপনি ক্যামেরার ভিডিওর নিচের যে বিভিন্ন অপশনগুলো রয়েছে এই অপশনগুলো দিয়ে কাস্টমাইজ করে আপনার প্রয়োজন মতো আপনি ক্যামেরাটিকে সেট করে নিতে পারবেন। এটিকে ডানে বামে, একটি লেন্সকে ডানে বামে উপরে নিচে ঘোরানো যাবে। সিঙ্গেল লেন্সের ক্যামেরার ক্ষেত্রে লেন্সটিকে যে কোনো দিকে ঘোরানো যাবে। তো এই রকমের ভাবে আপনি আপনার ক্যামেরাটিকে আপনার ফোনের সাথে সেট করে নেবেন। আমাদের এখান থেকে যে কোনো রকমের ক্যামেরা সেটআপের সাপোর্ট পাবেন। যদি আপনি সেই ক্যামেরাটি আমাদের স্টোর থেকে ক্রয় করে থাকেন, তাহলে আমরা আপনাদেরকে আরও বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকবো। প্রয়োজনে আমরা ভিডিও কলে আপনাদেরকে ক্যামেরাটি সেট আপ করার বিষয়ে সহযোগিতা করব। তবে আপনারা চেষ্টা করবেন নিজের আগে সেট করার জন্য, না পারলে আমাদেরকে সহযোগিতা নেবেন।